বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। এটা দেখুন, আমি আজকে আবারও একটা কোরাল মাছ নিয়ে আলু দিয়ে সুন্দর একটা রেসিপি করার জন্য আপনাদের সামনে চলে আসলাম। কোরাল মাছ তো অনেক রকমের হয়, ভেটকি কোরাল আছে, লাল কোরাল আছে। তো এটা হচ্ছে ফুল কোরাল, যেহেতু এটার গায়ে ফুল ফুল এগুলো থাকে, এই জন্য আমরা এটাকে ফুল কোরাল মাছ বলি। এই তো বন্ধুরা, মাছটা ধুয়ে পরিষ্কার করে ভালো করে লবণ টবণ দিয়ে ধোয়ার পর এই তো রান্না শুরু করে দিচ্ছি। প্রথমে আমি মাছটাকে সুন্দর করে ভেজে নেব। ভাজার জন্য আমি একটা ডিমের কুসুম এখানে দিয়ে দিলাম। কুসুমটা দেওয়ার পরে এই তো আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু রসুন বাটা, একটু আদা বাটা, জিরা ধনিয়া বাটা, সবগুলো 4 চামচে, আধা চামচ থেকে কম করে দিলাম। আবার 4 চামচে আধা চামচ হলুদের গুঁড়ি, 1 চামচ মরিচের গুঁড়ি, স্বাদ অনুযায়ী লবণ, এখানে ময়দা আছে টেবিল চামচে 1 চামচ। তো বন্ধুরা, আমি এগুলো এখানে দিয়ে দেবো সুন্দর করে। আমি এটা কেন দিচ্ছি, এই তো ময়দা আর কুসুমটা দেওয়ার কারণ হচ্ছে এই ধরনের মাছগুলো, বড় মাছের পিসগুলো যখন আমরা রান্না করি একদম এখানে সাইডে কোয়ার থেকে ছুটে যায়। এই যে দেখুন, এই যে ফাঁকটা এরকম রান্না করলে আলাদা আলাদা হয়ে যায়, ভেঙে যায়। যেহেতু ময়দা আর ডিমের কুসুম একটু আঠালো, এই আঠালোর কারণে মাছটা ভাজা করলে হবে কি, রান্না করলে আর ভাঙবে না। তাই তো আমি যখন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতেছি ভালোভাবেই এটা দেখাচ্ছি। তো এটা ভালো করে মেখে আমি ভেজে নেব। সবগুলো মশলা দিছি কেন, তাও যাতে ভাজাটার মধ্যে একদম খাওয়ার মতো পারফেক্টলি হয়ে যায়। তো বন্ধুরা, মাছটাকে পেটিটা আলাদা করে ফেলছি, পেটিটা আলাদা টুকরো করে নিছি, যেহেতু বেশি বড় ভেঙে যাবে। তাই এটা হচ্ছে মাছের ফটানা বলি আমরা চট্টগ্রামে, কেউ মাছের তেল বলে। তো বন্ধুরা, সেই পছন্দের কড়াইয়ের মধ্যে ভুনা শুরু করে দিলাম। তো এর আগে মাছের মাথা, তারপর দিয়ে ফতনা মানে মাছের তেল, তারপর দিয়ে একটু ডিম হয়েছে ওইটা, তারপরে দিয়ে পেটি 3-4 টুকরো করে করে ওগুলো আলাদা আগে ভেজে নিছি। এখন আপনাদের সাথে শুধু মাছের টুকরাগুলো ভুনাটাই দেখাচ্ছি, যেহেতু সবগুলো দেখাতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিও। এই তো বন্ধুরা দেখুন, দিছি আর সাথে সাথে উল্টানো যাচ্ছে, যেহেতু ডিম আর আটা দিয়ে ময়দা দেওয়া হয়েছে। তাই দেখুন কত সুন্দর, একটু শক্ত শক্ত হয়েছে, তেমন কিন্তু ভাজতেও হবে না, মাছটা ভাঙবেও না। খুবই সুবিধা হয়েছে ডিমের কুসুম আর ময়দাটা দেওয়ার কারণে। দেখুন শক্ত শক্ত হয়ে গেছে, নাহলে কিন্তু মাছটা ভেঙে যায়, তাড়াহুড়ো করলে কিন্তু মাছ ভেঙে যাবে। এটা সব মাছগুলো উল্টে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম মাছ ভুনা দিয়েও ভাত খাওয়া যাবে, কারণ আমি এখানে আপনারা দেখছেন সব ধরনের মশলা একটু একটু দিছি। এটা কিন্তু খেতে খুবই মজা হবে এভাবে ভাজা খেলে। মাছ ভাজার পরে মাছের তেল দিয়ে এখন আলু ভেজে নিচ্ছি, সামান্য একটু লবণ দেব, দিয়ে ভেজে নেব তেলের মধ্যে। কিন্তু সব ধরনের মশলা আছে, তাই আর কিছু দেবো না। আমি এখানে 4-5টা নতুন আলু দিছি, একটাকে 6 পিস আর কোনোটাকে 7 পিস করে কেটে নিছি, অনেক বড় আলু। এটা এখন লবণ দিয়ে দিচ্ছি। ভাজার সময় লবণ দিলে আলুটা খেতে খুবই ভালো লাগে। লবণ যদি ভুলে দেওয়া না হয় তাহলে কিন্তু পাংশা পাংশা লাগবে খাওয়ার সময়। তো বন্ধুরা, আলুটা তুলে ফেললাম। তোলার পরে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি, তো আধা চামচ রসুন বাটা, 4 চামচ ছোটোগুলোই
আধা চামচ থেকে কম আদা বাটা, যেহেতু আমি মাছ বোনার মধ্যে দিছি ওই মশলার পানিটা দিতে হবে, তাই অল্প অল্প করে দিলাম। একটু দেখুন আলুটা কত সুন্দর করে ভেজে নিলাম। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়ার পরে স্বাদ অনুযায়ী অল্প করে লবণ, জিরা ধনিয়া বাটা সে ছোটো 4 চামচে আধা চামচ থেকে কম, আধা চামচ হলুদের গুঁড়ি, 1.5 চামচ মরিচের গুঁড়ি। আলুর তরকারির মধ্যে দেখবেন যদি একটু ঝালটা বাড়িয়ে দেওয়া যায় তো আলুর তরকারিটা খেতে ভালো লাগে। সেই সাথে তো মাছের মধ্যে একটু ঝাল হলে আরও ভালো লাগে। তো বন্ধুরা এখন ওই মশলার পানিগুলো দিয়ে দেব সবগুলো। আর এই মরিচগুলো কিন্তু ঝাল মরিচ, মিঠা মরিচ হলে কিন্তু আরও একটু বাড়িয়ে দিতে হতো। এই তো বন্ধুরা এই পানিটা একদম সম্পূর্ণ শুকানো পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। তেলটা উঠানো পর্যন্ত উপরে মশলাটা এভাবে কষিয়ে নিলাম। এখন এটা একটু পানি দিয়ে দিচ্ছি। এই তো বন্ধুরা মশলার ঝোলটা উতরানোর পরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি চাইলে শুধু মশলার মধ্যে শুকনো অবস্থায় কষিয়ে নিতে পারতাম, যেহেতু এগুলো আমি ভেজে নিছি তাই আর আলাদাভাবে মশলার মধ্যে কষালাম না, কারণ এটা এমনি নরম হয়ে গেছে। আলু বেশি কোন নাড়াচাড়া করলে ভেঙে যাবে। তো বন্ধুরা এই তো মশলার ঝোলটা শুকানো পর্যন্ত আলুটা এভাবে কষিয়ে নিলাম। দেখুন তেলটা উঠে গেছে উপরে। তো এখন আমি দেখুন একদম নরম হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন শুধু ঝোলের আন্দাজে পানিটা দেব, আলু আর সিদ্ধ করতে হবে না। তো আলুর মধ্যে ঝোলের পানি দেওয়ার পর সাথে সাথে মাছগুলো দিয়ে দিচ্ছি। লেজ সহ 8 টুকরা মাছ। এখন মাছের মাথাটাও বসাই দেব, সেই সাথে এই যে মাছের ডিম, এগুলো হচ্ছে 4 পিস। মাছের তেল 4 টুকরা করছি আমি। এর সাথে মাছের পেটিগুলো দিয়ে দেব পাশে দিয়ে, এগুলো এক পাশে থাকবে যাতে মাছগুলো দেখা যায়। তো বন্ধুরা এভাবে আমি 5 মিনিট পর্যন্ত রান্না করে নেব। তার আগে কয়টা টমেটো দেব। তো বন্ধুরা আমি সাইডে সাইডে 2টা টমেটো কেটে বসা দিচ্ছি। তো বন্ধুরা 8টা কাঁচামরিচ মুখের দিকে একটু ফালি করে দিয়ে দিচ্ছি। এখানে বুট হবে, এই জন্য দেখুন বাচ্চারা কি চিৎকার করতেছে, কিছুক্ষণ পর পর মিছিল আসতেছে। তো আজকে মাছটা আমি ভাজা কম মশলার মধ্যে কষালাম না বন্ধুরা, কেননা যেভাবে ভাজা করছি সেভাবেই কিন্তু কষানোর থেকে অনেক মজা হয়েছে মাছটা। আমার মেয়েটা বলতেছে আম্মু যা সুগারান বের হয়েছে। হ্যাঁ এই ধরনের রান্না করলে তো এমনিতেই সুগারান হয়, খুবই ভালো লাগে। তো ইউটিউবে তো দেখি আপুরা ভাইয়ারা মাশাআল্লাহ অনেক ভালো ভালো সুন্দর সুন্দর রান্না করে, খুবই ভালো লাগে। নিচে যাতে লেগে না যায় আস্তে আস্তে নেড়ে দিচ্ছি 5 মিনিটের মধ্যে। তো বন্ধুরা কোরাল মাছ ভুনার টিপস সহ আলু দিয়ে মজাদার রান্না করলাম। তো আপনাদের থেকে কেমন লাগছে জানি না, কমেন্টে জানাইয়েন। যদি ভালো লাগে লাইক আর বন্ধুত্ব করে আমার পাশে থাকবেন। আর পুরাতন বন্ধুদেরকে তো মন থেকে সবসময় দোয়ার ভালোবাসা থাকেই, নতুন বন্ধুদের জন্য অবশ্যই থাকবে। আপনারা আমাদের ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এই তো মাছটা হয়ে গেছে, এর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। এভাবে একটু নেড়ে দিচ্ছি। এটা এখানে একটু ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। তো এই মাছগুলো এমনিতেই খুবই মজার মাছ। তো আমি আমার মতো সুন্দর করে রান্না করে দেখালাম, ভালো লাগলে করে দেখবেন। লবণ টবণ দেখছি সব ঠিকঠাক আছে, খুবই ভালো লাগছে মুখে। তো বন্ধুরা দেখুন চুলা বন্ধ করে দেওয়ার পরে লুকটা দেখুন মাছের, একটা মাছও ভাঙে নাই, কত সুন্দর দেখুন।
তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। এতে সবাই বরাতের সময় সবাই যেন আমরা পৃথিবীর সব মুসলমান, হিন্দু, মুসলিম সব জাতের মানুষ যাতে আমরা ভালো থাকতে পারি, পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারি। সবাই সবার জন্য দোয়া রাখবেন মন থেকে। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।